এবং আজকে এটা নতুন নয়, আমার কাছে মুখ্যমন্ত্রী হিসেবে এসেছি। তো ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বিশেষ করে ওনার পরিবার এবং জয়শ্রীদিকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য দিই। আমার মনে আছে যখন আমি জিবি হাসপাতালে ইমার্জেন্সিতে আমি ছিলাম, প্রায়শ আমার যেতে হতো ওখানে, ইমার্জেন্সি কল হতো, যেতাম। তো আমিও ওনাকে দেখেছি, ওনার যে ফোন হওয়ার পর ওখানে যখন ওনার বডিটা নিয়ে যায়, পাশাপাশি রাখাল চক্রবর্তী, ব্রজেশ চক্রবর্তী, ওদের সাথে আমার বহু পুরনো পরিচয়। জয়শ্রীদি এখানে আছেন, ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির বহু পুরনো পরিচয়। তো সবাইকে আমি চিনতাম। ব্রজেশদা তো আমাদের বাড়ির নিচে লক্ষ্মী ভাণ্ডারের সবসময় বই টিভি নিয়ে নেওয়া সহায় করতো, আমরা তাই একটু ওনার সাথে কথা বলি। রাখালদা আমার এক ভাইয়ের খুবই বন্ধু। তো ওনাদের সাথে একটা আর্থিক সম্পর্ক আমাদের সবসময় আমাদের ছিল, খুব ভালোবাসতেন আমাদের। 1991 সনে যখন মহারানী বিজয় কুমারী দেবী উনি লোকসভার আসনে উনি চলে যান, তখনই ওই জায়গায় কংগ্রেসের প্রার্থী হন রাধিকা গুপ্ত। এবং তখন কৃষ্ণনগর কেন্দ্র 6 নম্বর কৃষ্ণনগর কেন্দ্র ছিল। এই জায়গাটা ওই কৃষ্ণনগর কেন্দ্রে পড়ত। এবং কি কারণে ওনাকে খুন করা হয়েছিল সে বিষয়ে কিন্তু বিস্তর এখানে আলোচনা হয়েছে। কংগ্রেস মানে একটা আতঙ্কের পার্টি, তদ্রুপ সিপিএমও সেই একই আতঙ্ক। এদের মধ্যে খুব বেশি একটা তফাৎ নেই। একটা আদুলি এপি তার ওই সবাই জানে। এখন আমরা দেখেছি কিছুদিন আগে বিশালগড়ে হঠাৎ করে কংগ্রেসের পরিযায়ীর মতো এখন ওনাদের দেখা যাচ্ছে সেই বোমা কালচার, সেই পিস্তল কালচার। সিপিএম যে বড় বড় যারা নেতারা, ওনাদের কিন্তু এমন একটা হাবভাব দেখায় যে ওনাদের মতো এত সহজ সরল লোক বোধহয় পৃথিবীতে মেলা হয়, কিন্তু তাদের পেছনে সমস্ত এই ধরনের সন্ত্রাস, সেই বিশ্বাসী এই ধরনের লোকদের ওদের পালন করে। সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি আজকে এখানে প্রথম ভারতীয় জনতা পার্টির শহীদ শ্যামলী শর্মার বলিদানের কারণে আজকে ভারতীয় জনতা পার্টি এখানে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে আরো শহীদ ঋষিকান্ত চাকমার থেকে শুরু করে আমরা সবাই জানি, আমরা ওখানেও গেছি বহুতবার। একজনের পর একজন এখানে শহীদ হয়েছেন, যেটা এখানে বলা হয়েছে ভারতীয় জনতা পার্টি বলিদানের পার্টি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়ালজি থেকে শুরু করে সবাই বলিদান হয়েছেন, সবাই তার ইতিহাস জানে। রাজনীতি একটা রাজনীতির মতো চলবে, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এতদিনের যে কালচার, 35 বছরের রাজত্ব বা তার আগেও যে কালচার ছিল, খালি সন্ত্রাস, খুন ইত্যাদি ইত্যাদি, আরো যে ধরনের এন্টি সোশিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে সরকারে থাকতে চায় বা পাওয়ারে থাকতে চায়। রাজনীতি মানেই মনে হচ্ছে গায়ের জোরে মানুষের যে আস্থা সেটা জোর করে নিতে হবে। ভারতীয় জনতা পার্টি সেই আস্থায় বিশ্বাস করে না। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে ফিলোসফি, সেই কোন জায়গার মধ্যে এই ধরনের কথা দেখা আমরা দেখেছি। রিঅ্যাকশনারি চিন্তাধারা, উইদাউট পিপুলস আর্মি পিপুলস হ্যাভ নাথিং, এই ধরনের কথাবার্তা আমরা শুনি। গণভোজনা না থাকলে জনগণের আর কিছুই থাকে না। পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোথ ফ্রম এ ব্যারেল অফ এ গান, এইসব কথাই শুনতাম খালি এই ধরনের মারো পিটো। আর সবসময় একটা বিষয় যেটা আমরা দেখেছি, ক্যাপিটালিজমে একই অবস্থা, সোশিয়ালিজম কমিউনিজমে একই ঘটনা, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট।
বেঁচে থাকতে গেলে একজনকে দাবিয়ে চলা। এর থেকে আমাদের এখন ইন্টিগ্রাল হিউম্যানিজম, পণ্ডিত দীনদয়াল যে কথা বলতেন যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, সবাই আমরা এক, এবং যে কারণে প্রধানমন্ত্রী যেটা বলছে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এই ধরনের একটা ফিলোসফি কোনোদিন হতে পারে সারা পৃথিবী, ভারতবর্ষ কেন সারা পৃথিবী তো আমরা এখন দেখতে পাই। এখন মানুষ বুঝতে পারছে প্রধানমন্ত্রীকে সবাই ওনার এবং আমাদের যে পার্টি, সেই পার্টি কিভাবে মানুষের মন জয় করছে সেটাও এখন বহু জায়গায় বহু দেশের মধ্যে এখন তার প্রচার প্রসার করছে। ওনারা এ বিষয়ে এখন অন্য মাত্রায়, ওরা অন্য চোখে ওনারা দেখছেন। আমি এখানে আজকের দিনে ওনাকে স্মরণ করে আমি একটা জিনিস, এখানে লাল বাহাদুর ক্লাবে যারা কর্মকর্তারা আছেন ওনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, বা অত্র এলাকার সমস্ত সুধী নাগরিক বৃন্দর কাছে একটাই আহ্বান থাকবে যে ওনাদের সহযোগিতায় যদি এখানে একটা ওনার মূর্তি যদি আমরা এখানে তৈরি করতে পারি, তাহলে আমরা ওনাদের সাথে নিয়ে আমরা আগামী দিন সেই ব্যবস্থা আমরা করব। তবে আমরা শুধু আজকের দিন নয়, যখনই এই চৌমনি দিয়ে, লাল বাহাদুর চৌমনি দিয়ে আমরা যখন যাব, তখন ওনাকে একটিবারের জন্য আমরা ওনাকে দেখবো, ওনাকে স্মরণ করব। অত্যন্ত সহজ সরল ব্যক্তিত্ব ছিল ওনাকে। আমি আমার এখনো ছোটবেলার যে চেহারা আমি দেখলাম, ওনার সহধর্মিনী এখনো দেখুন। উনি আমাদের সহসভাপতি ছিলেন পার্টি, অত্যন্ত সজ্জন ব্যক্তি। এই কথাটা হয়েছিল যেমন একটা সময় এরকম একটা অবস্থা হয়েছিল যে উনি জিততেও পারতেন ওই সময়, এবং ওই সময়ে হি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই অল। আমার যতটুকু মনে আছে, আমারও তখন ভালোই বয়স হয়েছিল, সে একদম ছোট ছিলাম না, তো ওনাকে আমি চিনতাম, জানতাম। তো সেই সুবাদে এই রাজনীতির কুচক্রী যারা ছিল, আবার পাশার মতো চিন্তা ভাবনা করে একটা এরকম একজন সজ্জন ব্যক্তিকে আমাদের হারাতে হয়েছে, এবং তাকে নৃশংসভাবে খুন করেছে, তা দিয়ে কুপিয়েছে ওনাকে। রাখালদাকে তো পায়ের মধ্যে গুলি পর্যন্ত করেছে, বিভিন্ন জায়গায় তা দিয়ে কুপিয়েছে। এবং ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এটা নির্বাচনী প্রচারে গিয়ে এই ধরনের খুন আর কখনো কোনোদিন হয়নি। অদ্ভুত একটা অবস্থা সেরকম ওই সময় হয়েছিল। এই একটা ভাবনা চিন্তায় চলছে, মানুষ চলছে নিরাপদে। মানুষ রাত্রিবেলায়ও দেখি অনেক ছেলে মেয়েদের এখন রাত্রিবেলাও খুব ইজি ওয়েতে ওরা বেরোচ্ছে, যাচ্ছে, মাস্টারের বাড়িতে যাচ্ছে, সব জায়গায়। এবং মানুষের মধ্যে অনেক সময় অমানুষও থাকে, মানুষ যেখানে থাকে অমানুষও থাকে। ঘটনা হবে, কিন্তু ঘটনার পরে দেখতে হবে পুলিশ তাদের অ্যাড্রেস করেছে কিনা। সাথে সাথে অ্যারেস্ট হচ্ছে, সাথে সাথে অ্যারেস্ট হচ্ছে। আজকেও সকালবেলা আমার কাছে যে রিপোর্ট এসেছে যে মথা কিছু কর্মী আমাদের এমপি মহোদয়কে গতকাল ওনাকে অ্যাটাক করে 9 জনকে অ্যারেস্ট করেছে, আরো অ্যারেস্ট চলছে, কাউকে ছাড়া হবে না। কনভিকশন রেট আমাদের এখানে পিপিপিদের সাথে কন্টিনিউয়াস পুলিশ কথা বলছে, যাতে কনভিকশন রেট অন্যান্য যে ওদের যে আমাদের 2018 আগে তার থেকে অনেক বেশি। তো অমানুষ থাকবে, আমি বলতে পারবো না যে কোথাও এরকম হবে না, সম্ভব না। এটা সামাজিক বেদি, এত সহজে হবে না। 35 বছর ওরা করেছে, কংগ্রেসও মাঝখানে করেছে, আগেও করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা তবেই শহীদ শ্যামল শর্মার প্রতি শ্রদ্ধা আমরা নিবেদন করতে পারবো। আমাদের সরকার এবং আমাদের পার্টি যে বিশ্বাস নিয়ে আমরা চলতে চাই, মানুষের আস্থা অর্জন করতে চাই, সেই পথে যদি আমরা আমাদের মাননীয় সভাপতি বলেছেন যেখানে আইন নাই, আইন নাই, আইন নাই, ওরা ইচ্ছে করে এগুলো বলে। আমি ডাটা দিয়ে বলছি, 28টা আমাদের যে রাজ্য আছে তার মধ্যে যে আমাদের ন্যাশনাল গ্রুপ ক্রাইম রিপোর্টে বলছে যে 28টার মধ্যে নিচের দিক দিয়ে আমরা 5ম স্থানে আছি। সব জায়গায় আমাদের আইন শৃঙ্খলা অনেক উন্নত। আমাদের এখানে ড্রাগস
এবং বিভিন্ন যেসব নেশা সামগ্রী বাইরের থেকে আসে বা এখান থেকে যায় সেকেন্ড আমরা সিজ করেছি এবং ডিস্ট্রাকশন করেছি নর্থ ইস্টের মধ্যে। এবং একদিন আমি রিপোর্ট নিয়ে সবাই কাছে আমি রাখবো যে আমরা কোন কোন জায়গায় প্রায় 40%, সেদিনও আমি পুলিশ হেডকোয়ার্টার আমি গেছি, সবার থেকে যে রিপোর্ট নিলাম প্রায় 35 to 40% সব দিক দিয়ে, গিফট টিচিং থেকে আরম্ভ করে, র্যাপ থেকে আরম্ভ করে, গার্হস্থ্য সমস্যা থেকে আরম্ভ করে, খুন থেকে আরম্ভ করে, রাজনৈতিক সন্ত্রাস থেকে আরম্ভ করে প্রায় 35 থেকে 40% ডিক্রিজ করেছে 2018 আগে। তাহলে এখানে আইন শৃঙ্খলার কথা কেন উঠছে এই কারণে এটা খুব সহজ সরল, ওনারাই ক্রিয়েট করেন, আবার ওনারাই বলেন যে আইন শৃঙ্খলা এখানে নেই। আমাদের তরফ থেকে তো কোনো সময় আমরা বলি না, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাসই করে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলে আমরা এই যে ফিলোসফি খুন সন্ত্রাসে আমরা বিশ্বাস করি।